অর্থনীতির ব্যাপারে কোন নীতি গ্রহণ করবো আমরা? কোনটা? ইসলামী শরীয়তের ইসলামী শরীয়তের অর্থনীতির বৈশিষ্ট্য কি? ইসলামী শরীয়তের অর্থনীতি ওটা কি সমাজতন্ত্র? ওটা কি পুঁজিবাদ? হ্যাঁ, ওটা কি সুদ নির্ভর? ইসলামের অর্থনীতির মধ্যে জাকাত ফরজ। জাকাত ফরজ। এখন অন্যান্য যেই অর্থনীতির ব্যাপারে সারা বিশ্বের প্রচলিত যে মতাদর্শগুলো, যে মতবাদগুলো, ওই মতবাদগুলোর মধ্যে জাকাত ফরজ। ব্যক্তি মালিকানা স্বীকার করে ইসলাম, কিন্তু তোমার মালিকানা আল্লাহর বিধানের অধীনে, মুক্ত মালিকানা না। এখন অর্থনীতির যে দর্শনের মধ্যে এই কথা আছে যে প্রত্যেকের নিজ নিজ সম্পত্তি, নিজ নিজ সম্পদের সেই মালিক এমন মালিক, ওটার মধ্যে কোনো কি নাই, আর বন্ধন নাই, কোনো কিছুর বন্ধন নাই, সে মুক্ত একবারই, তার মালিকানা মুক্ত, এটার মধ্যে কোনো ধরনের বাইন্ডিং নাই। এই ধারণা করা ইসলামের শিক্ষার সাথে মিল আছে? বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে মিল আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো জাকাত ফরজ। নবী করিমের শিক্ষা হলো বিভিন্ন জায়গায় যেখানে কোরআন সুন্নাহ বলে দিয়েছে ওখানে খরচ করতে হবে। তুমি তোমার মালের মালিক, তুমি খরচ করবা, কিন্তু আল্লাহ তোমার উপর খরচ করা ফরজ করে। তোমার এই মালের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদে হক আছে। আল্লাহ যাদের যে হক নির্ধারণ করে দিয়েছেন তোমার এই সম্পদে, সে হক আদায় করতে হবে। পুঁজিবাদী কথা মানে অর্থনীতির মধ্যে রাসূলুল্লাহ সুন্নাহর অনুসরণ, সুদ হারাম, ব্যবসা হালাল, জাকাত ফরজ, আয় হালাল তরিকা হতে হবে, ব্যয় মধ্যে অপব্যয় করা যাবে না, এবং হারাম খাতে ব্যয় করা যাবে না। এই যে আদর্শ অর্থনীতির ব্যাপারে, এই আদর্শ মানতে হবে। এই আদর্শ না মেনে ব্যক্তি মালিকানা অস্বীকার করা, ওটাও প্রান্তিকতা। আর একবারে মুক্ত মালিকানা, এটার মধ্যে শরীয়তে যেই গণ্ডি দিয়ে দিয়েছে সেই গণ্ডিকে অস্বীকার করা, এটাও প্রান্তিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ সব তুমি সমস্ত প্রান্তিকতার মাঝখানে ভারসাম্যপূর্ণ থাকে। এটা অর্থনীতির মধ্যে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাত।